আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করবেন। অনেক সময় আমরা দেখি আমরা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে চাই বা ইন্ট্রো বানাতে চাই বা আউট্রো বানাতে চাই, তখন আমাদের কিন্তু অনেক হেল্পের প্রয়োজন হয় বা অন্য কারো সাহায্য নিতে হয়। কিন্তু আজ আমি যেভাবে আমি ইন্ট্রো তৈরি করে দেখাবো, এভাবে যদি আপনি তৈরি করেন মাত্র 5 মিনিটে আপনার নিজের মোবাইল দিয়ে আপনি একটা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারবেন, এবং তা খুব সহজে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আমার এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এরকম ভিডিওগুলো আপনি কখনো মিস না করেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে। আমি যে ইন্ট্রো বানাবো সেটি একটি অ্যাপসের মাধ্যমে, আর এই অ্যাপসটি সহজে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো চলুন প্রথমে দেখি অ্যাপসটি কীভাবে ইনস্টল করতে হয়। অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে আপনাকে প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে লিজেন্ড, LEJEND। দেখুন, টাইপ করার সাথে সাথে কিন্তু চলে আসছে। এখানে দেখেন আপনার 4 নাম্বার যে অ্যাপসটি আছে, লিজেন্ড অ্যানিমেট টেক্সট ইন্ট্রো মেকার। সফটওয়্যারটি অলরেডি আমার ফোনে ইনস্টল করা আছে, তো আমার ইনস্টল করার প্রয়োজন নেই। আমি জাস্ট এখানে ক্লিক করে আমি ওপেন করব। অ্যাপসটি ইনস্টল করার পর আপনাকে কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে, কিছু পারমিশন দিতে হবে। যদি আপনি নতুন অ্যাপসটি ওপেন করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কিছু পারমিশন অ্যালাউ করে নিতে হবে। আমি দেখুন আমি এখানে সবগুলো অ্যাপসের পারমিশন দিয়ে নিচ্ছি। এরপর আমাকে ভিতরে যেতে হবে। এরপর দেখেন আপনার ফার্স্টে 3টা অপশন পাবেন, যেখানে আপনার ভিডিও আছে, প্লে আছে, জিপ্ট আছে। আমার যেহেতু ইন্ট্রো বানাতে হবে তো আমি প্লেতেই ক্লিক করলাম। প্লেতে ক্লিক করার পরে সামনে কিছু লেখা দেখতে পারতেছেন, এটা হলো আপনার ইন্ট্রোর মেন থিম। তো এটা আমার প্রয়োজন নেই। তো আমার চ্যানেলের নাম দিয়ে একটা ইন্ট্রো বানাবো। তো চলুন দেখে দিচ্ছি। আমার চ্যানেলের নাম যেহেতু বিডি স্মার্ট আইটি, তো আমি এটা টাইপ করব, বিডি স্মার্ট আইটি টাইপ করলাম। এখন জাস্ট টিক মার্কে ক্লিক দেব। তো এখানে আরও 3-4টা আপনার অপশন দেখতে পাচ্ছেন, ভিডিও, ফটো এবং ডিলিট। আরেকটা বাটন আছে হলো প্লে বাটন। তো ভিডিও বাটনে যদি আমি ক্লিক করি সেখানে আপনি ইনস্ট্যান্ট ভিডিও তৈরি করতে পারবেন এবং সেটা দিয়ে ইন্ট্রো বানাতে পারবেন। আর এরপরে দেখেন আপনার পিকচারে একটা বা ইমেজে একটা আইকন দেওয়া আছে। এই আইকন দিয়ে আপনি ছবি দিয়েও ইন্ট্রো বানাতে পারবেন বা লোগো দিয়ে ইন্ট্রো বানাতে পারবেন, বা আপনি ওইখানে আপনার ক্যামেরাতে ক্লিক করে ইনস্ট্যান্ট ফটো নিয়েও আপনি আইকন হিসেবে রাখতে পারেন বা আপনার লোগো বানিয়ে আপনি ইন্ট্রো বানাতে পারেন। তো আমি এখন আপাতত ডেমো হিসেবে আমি দেখাই দিচ্ছি। এখান থেকে জাস্ট আমি প্লেতে ক্লিক দেব। তো এইখানে কিছু ফরম্যাট আপনি দেখতে পাবেন। ফরম্যাটের ভিতর আপনি দেখেন কত সুন্দর সুন্দর ইন্ট্রো অলরেডি চলে আসছে। তো ইন্ট্রোতে এখানে আরও কিছু ইন্ট্রোর ডিজাইন দেওয়া আছে, দেখেন এমনকি এটা দেখেন আরও কত সুন্দর, ওয়াও। এভাবে আপনার পছন্দ মতো ইন্ট্রো তৈরি করতে পারবেন। এবং নিচে যে আপনার এই লেখা বাটনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে ক্লিক করলে আপনার ইন্ট্রোর কালারগুলো চেঞ্জ হবে। তো আমি আমার চ্যানেলে ইন্ট্রোর জন্য একটি ইন্ট্রো চুজ করব। এটা আমার খুব ভালো লাগছে বা আমি ওইটা মাঝে মাঝে ইউজ করি। এখন এটা আমি কালারটা চেঞ্জ করে দেব। তো হলো
অনেক সুন্দর লাগছে। আমি এটাই না, এটা আরও বেশি সুন্দর। তো বন্ধুরা, আমি এটা আমার ইন্ট্রোর জন্য আমি সেভ করব। সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, তার আগে এখানে কিছু সেটিংস আমি ঠিক করে নেব। এখানে সেটিংসে আপনি দুটো অপশন পাবেন, এর ভিতর ফরম্যাট একটা অপশন, আর আরেকটা হলো আপনার সাইজ। তো ফরম্যাটে যে ইন্ডেক্স, আর এখানে আপনার আছে স্কোয়ার, আর এখানে সাইজে আছে আপনার 500p আর 1080। তো এখানে আমি ইন্ডেক্স করে দেবো, আর 1080তে আমি সাইজ করে রাখবো, রেখে ওকে করে দেবো। এখানে কাজ আমার মোটামুটি শেষ। এখন এটাকে আমাকে সেভ করতে হবে। তো আপনি যদি চান এখান থেকে সরাসরি শেয়ারও করতে, আর যদিও শেয়ার প্রয়োজন নেই আমার জাস্ট সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে অ্যারো বাটনে, এই যে অ্যারো বাটনে আমাকে চাপ দিতে হবে। এরপরে আপনি দুইটা অপশনে সেভ করতে পারবেন, একটা সেভ জিএফ, আর একটা হলো আপনার সেভ অ্যাজ ভিডিও। তো আমার ভিডিও যেহেতু প্রয়োজন, আমি ভিডিওতেই সেভ করব। অলরেডি আমার সেভ হয়ে যাচ্ছে। আমার ভিডিও সেভ হয়ে গেছে। হ্যাঁ, আমার ভিডিও সেভ হয়ে গেছে। তো চলুন দেখি আমার ইন্ট্রোটা কেমন হলো। এই যে এটা আমার ইন্ট্রোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু প্লে করে দেখি এই ইন্ট্রোটা কেমন হলো। যদিও ইন্ট্রোতে কিন্তু কোনো প্রকার এখন ব্যাকগ্রাউন্ডের সাউন্ড নেই। যখন আপনি প্রফেশনালভাবে বা আপনার ভিডিওতে যখন অ্যাড করবেন, তখন অবশ্যই ব্যাকগ্রাউন্ডে আপনি সাউন্ড লাগাইতে পারেন, এবং সেই সাউন্ডটা কপিরাইট ফ্রি অবশ্যই হতে হবে। যদি কপিরাইট ফ্রি না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইকও আসতে পারে। তাই অবশ্যই ভিডিও কিন্তু বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি হতেই হবে। এইভাবে আপনি একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারবেন, আর এর জন্য আপনাকে কারো কাছে আর যেতে হবে না। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে, আর এখন থেকে আপনাকে কারো হেল্প না নিয়েও আপনি প্রফেশনাল ইন্ট্রো বানাতে পারবেন। আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।